হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন কোনো ব্লগ করা হয়নি, তাই ভাবলাম একটা ব্লগ বানাই। তো আজ সানডে, কাল রাখি, মানডে, কালকে রাখি। তো আজকে সানডে, এই মায়ের বাড়িতে যাব। অন্য বছর ভাই আসে, অন্য বছর না, প্রায় প্রতি বছর ভাই এখানে আসে বা মাঝে মধ্যে আমিও যাই। তো এবার আমার শরীরটা অতটা ভালো না, তো ওই জন্য আর কি মায়ের বাড়িতেই যাব। ওখানেই আর কি রাখিটা পরাবো ভাইকে। তো ভাইকে আর ডাকিনি এবার, আমিই যাচ্ছি। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে থামছেই না। এখন প্রায় 12:30 বাজে, তো এখনও বৃষ্টি কমছে না। উম, তো মাও 2-3 বার করে ফোন করেছে, বলছে তো যাই হোক, মেয়েকে রেনকোট টোট পরিয়ে নিয়ে চলে আয়। তো তুই ছাতা নিয়ে চলে আয়, এরপরে দেরি হয়ে গেলে তো আরও দেরি হয়ে যাবে, বিকাল হয়ে যাবে। তো আর দেখছি যা বৃষ্টি হচ্ছে, তো কমবেও না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই কারণে ভাবলাম যে কমবে না যখন, তখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো ওই জন্য আর কি উম, বেরোলাম। এই যাচ্ছি, মেয়ে রেনকোট পরে আছে, আমি ছাতা নিয়ে আছি, বেরিয়েছি। এই বাইকে করে আর কি যাব, বাইকে না সরি, ওই বাসে করে আর কি যাব। তো ওই জন্য অতটা সমস্যা হবে না। যদি বাইকে যেতাম তো আরও বেশি সমস্যা হতো, তাহলে পুরোটাই ভিজে যেতে হতো। বাসে করেই যাচ্ছি আমি আর মেয়ে। আহ, বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, এত বৃষ্টি পড়ছে পুরো। মানে কাচের বাইরে থেকেই পুরোটা, মানে কি বাইরেটা কিছু দেখাই যাচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এইভাবে আর কি এলাম। এখন সবাই অসুস্থ, প্রেশার মাপা হচ্ছে প্রথমে। ওই আমার ভাই বউ সবাইকে প্রেশার মাপছে। এই আমার দিদির মেয়ে আছে, ওটা আর একটা দিদির মেয়ে। তো আমি বললাম দেখি তো, আমার প্রেশারটা মেপে দেখো তো কীরকম কী আছে। তো অনেকটাই কম আছে প্রেশার, আমার এমনিতেই লো প্রেশার। তো এই সবারই কাছাকাছি, যারা যারা মাপলাম আমরা 3-4 জন সবাই প্রেশার মাপছি, তো সবারই কাছাকাছি রয়েছে, সবারই লো প্রেশার। তা এই চাল গুঁড়ো করছে আমার ভাইয়ের বউ আর আমার মেজদির মেয়েটা। এখানেই বিয়ে হয়েছে, এই আমার মায়ের বাড়ির পাশেই। তো আমি এসছি ওইটা শুনে আর কি এসছে, ও সন্ধ্যাবেলা এসছে। সন্ধ্যাবেলা মানে কি, সন্ধ্যার একটু আগে, এখন বিকালবেলা। তো এই মা চাল ভিজিয়ে রেখেছিল গুঁড়ো করবে বলে, পিঠে করবে, তালের বড়া করবে, কি কি পিঠে করবে, তালের বড়া করবে, তাই এরা কি গুঁড়ো করছিল। আর এটা হচ্ছে আমার বড়দি, আমার বড় জেঠুর বড় মেয়ে, আমাদের সবার আর কি বড় দিদি। নারকেল কোড়াচ্ছে, পিঠে হবে বলে ওই জন্য নারকেল কোড়াচ্ছে। আর আমার ভাই বউ ওদের চাল গুঁড়ো করা হয়ে গেছে, খাট টাটগুলো পরিষ্কার করছে, এই নারকেল কোড়ানো হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাবেলা সবাই আর কি চাটা খাওয়া হবে, এই সবাই মিলে চা খাওয়া হচ্ছে। এই আমাদের মেয়ে, জামাই জামাই বসে আছে, চা খাওয়া হবে। ওই আমার যে বড়দি এসছে, ওই বড়দির মেয়ে ওই খাটে বসে আছে আর কি, ও একটু অসুস্থ। আমাদের ওখানেই, ওই মায়ের বাড়ির ওখানেই একটা নার্সিং হোম আছে, ওখানেই আর কি ডক্টর দেখাচ্ছে। তো ও একটু অসুস্থ আছে, ওই কারণে ওই মায়ের বাড়িতে আছে, কালকে ওর আর কি ভর্তি আছে আবার। তো যাই হোক, এই সবাই মিলে চা খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে। এই মা এই তালের বড়া করছে। এমনিতে হাতে ব্যথা, হাত ভেঙে গেছিলো কদিন আগে, বা হাতটা ভেঙে গেছিলো, হাতে ব্যথা। তারপরে এই আমরা সবাই গেলে এটা বানাবে, ওটা বানাবে, এটা রান্না করা, ওটা রান্না করা, এইসব। দিদি আছে, আমি আছি, তো এই জন্য তালের বড়া করছে, পিঠে করবে। চুপচাপ আর থাকে না, কিছু কিছু করতেই থাকে, এটা ওটা একটা একটা কিছু করতেই থাকে। এদিকে ওই আর আর কি একটা পিঠে বানাবে, ওটার জন্য আবার এই যে আমার ভাইয়ের বউ কী কী মাখছে। আর এই দিদি আটা মেখেছিল, আমার মেয়ে আটা নিয়ে খেলে। ও চালের গুঁড়ো হোক, আটা হোক, ময়দা হোক, যাই হোক, দেখলেই বায়না ধরবে আমাকে আটা মেখে দাও। তো ওই খেলছিল, তাই দিদি হাতে নিয়ে কি একটা পুতুলের মতো বানাচ্ছে। আর আমারটা ওখানে সিঁড়ির নিচে গিয়ে লুকিয়েছে,
ও কি একটা এখানে বলেছে, ভুল কথা, তো ওই জন্য লজ্জা পেয়ে গিয়ে ওই সিঁড়ির নিচে লুকিয়েছে। এই মায়ের তালের বড়াটা রেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার সবাই খাওয়া হবে। আর প্রথমে কিছুটা ভেজেছিল, কিন্তু তেলটা অনেক গরম হয়ে গেছিলো বলে কালো হয়ে গেছিলো। এই দিদি নিয়ে এবার সবাইকে দিচ্ছে বড়াটা, সবাই মিলে খাওয়া হবে। তো তালের বড়া আমার ঘরেও বানানো হয়নি এবার এখনও। বানানো হয়নি বলতে আমি ঘরে বানাইও না, ও অনেক খাটনি। ওই আমাদেরও, ওর বাবা খুব ভালো খায় তালের বড়া, তো ওই কারণে মায়ের বাড়িতে গেলেই আর কি মা করে। কিন্তু ও আসেনি, ওর কাজ আছে বলে ও আসতে পারেনি এখনও, ও কালকে আসবে, তো রেখে দেবে। আর এই সকালবেলা, পরের দিন মানডে সকালবেলা রাখি পরানো হচ্ছে ভাইকে। এটা আমার ভাই, এই দিদি পরাচ্ছে রাখি। তো এই দিদি অন্য বছর থাকে না, পড়াতে পারে না, দিদির বাড়িটাও অনেক দূর, পান্ডুয়াতে, আসতে পারে না। এবার ওই ভাগ্নি ডাক্তার দেখানো হচ্ছে ওখানে, ওই কারণেই আর কি আছে, তাই পড়াতে পারলো। তাই দিদি বলছিল যে পড়ানো তো হয় না কখনো, তো ভালো হয়েছে এখানে আছি। তো এই সবাই মিলে খুব আনন্দ করা হচ্ছিল, সবাই আছে। আর এই ভাগ্নির আবার আজকে হসপিটালে ভর্তি আছে, আর ভাইয়েরও আবার কাজ আছে, ওই কারণে সকাল সকালেই আর কি রাখিটা পরালাম। এই আমি রাখি পরাবো, কিন্তু আমার জানি না আমার ভিডিওটা এরকম অন্ধকার হয়ে গেল কেন, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। মানে সকাল তখন কটা বাজে, 6:30 7টা বাজে, সাত সকাল 7টা। তো 7:30টার পর থেকে আবার কি একটা অশুভ কি ভদ্রা না কি একটা আছে তিথি, ওটা লাগবে, ওটা 1:30 না 2টো অবধি থাকবে, এই কারণে তখন আর পড়াতে পারবো না রাখি এর ভেতর। তো ওই কারণেই ভাবলাম সকাল সকাল উঠেই রেডি হয়ে সব গুছিয়ে নিয়ে আর কি রাখিটা পরিয়ে দিই। ভাইও কাজে যাবে, ওদিকে দিদিও আর কি দিদির মেয়েকে নিয়ে হসপিটালে যাবে, তো এই কারণে সকাল সকাল আর কি রাখিটা পরানো হয়ে গেল আমাদের। ভালোই হলো, কারণ ওই বিকাল হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে, তখন পরানো একটা ভালো লাগে না। সকাল সকাল উঠে রাখি পরিয়ে দেওয়া, তারপরে সারাদিন একটা ফ্রি হয়ে যাওয়া হয়। তো এই রাখি পরাচ্ছিলাম আর কি। ওদিকে আমার মা, তারপর ওই দিদির মেয়ে, ওরা বোনরা পড়বে, আমার মা আবার ওদেরকে পড়াবে। তো যাই হোক, এই রাখির জন্যই আসা মায়ের বাড়িতে। তো এই কারণ আমার শরীরটা একদম ভালো নেই কদিন থেকে। এই মা পড়াচ্ছে, আমার ওই দিদির মেয়েকে পড়াচ্ছে। আর আমার মেজদির মেয়ে, ও আসার কথা বলেছিল, ওর তো শ্বশুরবাড়ির পাশেই, মায়ের বাড়ির পাশেই, ও সকালে আসার কথা বলেছিল। তো যাই হোক, আমাদের জামাই ডিউটি বেরোবে, রান্নাবান্না আছে, তো ও এত সকালে আসতে পারলো না, এই কারণে ও একটু বেলার দিকে আসবে। তা ও এই ভাগ্নি আর কি এর আজকে ভর্তি, তো এই কারণে ওকে হসপিটালে যেতে হবে বলে ওই জন্য মা ওকে রাখি পরাচ্ছে। রাখিটা হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা শুধুমাত্র যে ভাই বোন, বোন ভাইকে পরাতে হবে এটা কোনো ব্যাপার না, সবাই সবাইকে পরাতে পারে। তো এই জন্য মা নাতনিদের আর কি পরিয়ে দিচ্ছে, এই নাতনিকে পরাচ্ছে, আর আমার মেয়েকেও পরাবে। যাই হোক, ও এ অনেকটাই অসুস্থ, তো এই জন্য আমরা সবাই আর কি ওকেই করি যে একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এই যে আমার পাগলিটাকে এবার পড়াচ্ছে রাখি মা, তো খুব আনন্দ, রাখি পরবো রাখি পরবো। আবার হচ্ছে আমি কাকে পরাবো, যে তুমি ওই দিদিকে পরাবে, তারপর তোমার ওই স্নিগ্ধা দিদি আসবে, স্নিগ্ধা দিদিকে পরাবে। তারপর ওখান থেকে আমরা আজকে আবার বিকালে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে আবার রাত 2টো দাদা আছে, 2টো দাদাকে পরাবে। তো ওকে পড়াচ্ছে ওর দিদা, আর খুব ভালো লাগছে। তা এই চুপচাপ বসে আছে,
ঘুম থেকে উঠেছে, ওই কারণে চুপচাপ বসে আছে। মিষ্টি খেতে একদম পছন্দ করে না অতটা, মিষ্টি অতটা খায় না, পছন্দ করে না। এই মা ওকে টাকা দিচ্ছে, টাকাটা নিয়ে কি আনন্দ! হ্যাঁ, আর যে আমি বলছি টাকাটা আমাকে দিবি, আমি ইয়ে করব, জিনিস কিনে দেবো না, আমার টাকা আমারই থাকবে, আমি জিনিস কিনবো, জমিয়ে রেখে দেবো, ওটাই বলছে। এই যে ওর দিদি, এই দিদিটা ওকে পড়াচ্ছে রাখি। খুব ভালো লাগে রাখিটা, যে ভাই বোন শুধু ভাইকেই পরাতে হবে এটা কোনো ব্যাপার না। ভালোবাসার বন্ধন, রাখি বন্ধন হচ্ছে ভালোবাসার বন্ধন, এটা সবাই সবাইকে পরানো যায়। এই দিদিটাও টাকা দিয়েছে, কি আনন্দ! হ্যাঁ, বলছে আমার অনেক টাকা হয়ে গেছে। বলছে যে দিদিটা টাকা দিয়েছে, দিদুন টাকা দিয়েছে, আমার অনেক টাকা হয়ে গেছে। এই দিদিকে পরাচ্ছে রাখি, কিন্তু বাঁধতে পারছে না, সুতো তো আর বাঁধতে পারছে না, বলছে আমি সুতো বাঁধতে পারছি না। আর মাসিমণি আবার সুতোটা বেঁধে দিল। ওরা, আমরা বিকালে বাড়ি চলে এসেছি, তো বাড়িতে এসে এই ওর দাদাকে আর কি পড়াচ্ছিল। আসলে এই ভিডিওটা একটু পরে তোলা, কিন্তু ভিডিওটা আগে এখানে ওই করে দিয়েছি যে রাখির পর্বগুলো আর কি, রাখি পরানো যে পর্বগুলো সেইগুলো একসঙ্গে আর কি সেট করার জন্য এখানে সামনে এই সঙ্গে দিয়ে দিয়েছি। কিন্তু এটা আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে তারপরে ওই আমার বাড়ির পাশের ওর দুটো দাদা আছে, ওই দুটো দাদাকে আর কি পরিয়েছিল। তো এটা লাস্টে দিলে ভিডিওটা, রাখি পরানোর ভিডিওটা লাস্টে দিলে ভালো লাগবে না, ওই কারণে আর কি এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, রাখি পরাচ্ছে আর একটা দাদাকে। আর দাদাও দুবার ফোন করেছে কখন আসবে কখন আসবে, রাখি পরার জন্য ওয়েট করছে। আর এই আরেকটা দাদাকে পরাচ্ছে। এইটা ওই যে ওর স্নিগ্ধা দিদি এসছে, দুপুরবেলা এসছিল মায়ের বাড়িতে, দুপুরের আগে এই 11:30টার দিকে এসছিল। তো তারপরে এই দিদিকে পড়াচ্ছে, দিদি ওকে পরিয়েছে হাতে। এই আর ও দিদিকে পড়াচ্ছে, কিন্তু সুতোটাকে বাঁধতে পারছে না। সুতোটাকে বেঁধে দিয়েছে জোরে গিট দিয়ে, মা ঠিক করে দিচ্ছে এই সুতোটা। এবার মা পড়াচ্ছে ওকে, ও একটু দেরি করে এসছে, এখন ওকে পড়াচ্ছে রাখি। দিদুন আর নাতনিদের রাখি, দিদুন আর নাতনিরা রাখি পরানো হয়ে গেল, কমপ্লিট। এবার খাওয়া দাওয়া, এই ইলিশ মাছ, শস্য বাটা দিয়ে ইলিশ মাছ ভাজা, মাংস, খাওয়া দাওয়া হবে এবার। কিন্তু খাওয়ার ভিডিওটা করতে পারিনি, এই মেয়ে খাচ্ছিল, খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ তখন আমি স্নান করতে গেছিলাম, এই কারণে এসে দেখি এক সবাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এর পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও। তো এই খাওয়া দাওয়ার পরে দিদিরা পান খাচ্ছে, তো এই পান খাচ্ছে সব খেয়ে দিয়ে উঠে। আর খাওয়ার সময় ভিডিওগুলো করতে পারিনি, এই আমার মেয়ে